বৃহস্পতিবার রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই আয়োজন করে প্রবৃদ্ধি পুনরুদ্ধার ও প্রাক বাজেট সংস্কার শীর্ষক সেমিনার। সেমিনারে উঠে আসে দেশের অর্থনৈতিক উন্নয়নে রাজস্ব সক্ষমতা শক্তিশালীকরণ, আর্থিক খাতের সংস্কার, প্রবৃদ্ধি পুনরুদ্ধারে করণীয় এবং বাজেট পূর্ব অগ্রাধিকার। এ সময় দেশের অর্থনীতির চিত্র তুলে ধরেন অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান। জানান, টানা ৮ মাস ঋণাত্মক প্রবৃদ্ধির পর এপ্রিলে রপ্তানি বেড়েছে ৩৩%। আর ২০২৫-২৬ অর্থ বছরের এপ্রিল পর্যন্ত এনবিআর এর কর আদায় হয়েছে ৩,৩০,০০০ কোটি টাকা, যা সংশোধিত লক্ষ্যমাত্রার মাত্র ৬৫%। বেসরকারি বিনিয়োগ জিডিপির ২২% নেমে এসেছে, যা গত ১১ বছরের মধ্যে সর্বনিম্ন। আমাদের একটা নতুন গ্রোথ মডেল দরকার এবং পলিসি মেকারদের ফোকাস হতে হবে প্রোডাক্টিভিটি and not populism. বিদেশি বিনিয়োগ বাড়াতে ফ্রি ট্রেড এগ্রিমেন্টে জোর দেওয়া জরুরি বলে জানান পিআরআই চেয়ারম্যান। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আমরা বলে যাচ্ছি 20 বছর ধরে। We have not been able to do one free trade agreement. কেন? Because of our, আমি সেই শব্দটা ইউজ করছি, gargantuan tariff structure. সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, অতীতে সংস্কার নিয়ে আলোচনা হলেও বাস্তবায়নে জোর পায়নি। রাষ্ট্রের উপর মাফিয়াতন্ত্রের প্রভাব ঠেকানো সরকারের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। রিফর্মের কথা বলছি, বাট রিফর্মটা যেন একটা স্লোগানে পরিণত না হয়। সব জায়গায় বলছি রিফর্ম রিফর্ম, কিন্তু আসলে কার্যত দেখা যায় না। আমরা এমনকি যে একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টের সময়ও দেখলাম যে রিফর্মের মধ্যে আলাপ হয়েছে, কিন্তু রিফর্ম বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো সাফল্য দেখা যায়নি। উদ্যোগ হয়তো কিছুটা নেওয়া হয়েছে, কিন্তু সাফল্য দেখা যায়নি। দেশে বিনিয়োগ বৃদ্ধিতে রাজনৈতিক ও নীতিগত স্থিতিশীলতা জরুরি বলেও জানান এ অর্থনীতিবিদ। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।